বৃষ্টির দিনে বৃষ্টির সময় বসে বসে মিষ্টি আলু খাচ্ছি। আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে, তো প্রায় 3-4 বছর পরে, 3-4 বছর নাকি আর বেশিও হতে পারে, মিষ্টি আলু খাচ্ছি। তো অবশ্যই মিষ্টি আলু আমার পরিবারের কারো পছন্দ না, আমার বাচ্চাদের কারো পছন্দ না। তো আমারও তেমন একটা পছন্দ না, তারপরও আবার খাই না যে তা না, খাই, কিন্তু তেমন একটা পছন্দ না। তো চিন্তা করলাম যে বছরের সিজনের এই যে খাবারগুলা একটু একটু খাওয়া দরকার। আমরা এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করি দেখে আমাদের শরীরে বিভিন্ন ভিটামিনের অভাব। তো এই জন্য আমি খাচ্ছি। আর আপনাদের কার কার পছন্দ মিষ্টি আলু সেটা জানাবেন। তো বিসমিল্লাহ। তো খুব মিষ্টি, তবে মিষ্টি আলুর মধ্যে আমার এই লাল আলুটা, মিষ্টি আলুর মধ্যে যেটা লাল, এটাই আমার পছন্দ। সাদাটা আমার ভালো লাগে না, লালটা ভালো লাগে। আলুগুলো অনেক মোটা, তো টুকরো টুকরো করে কেটে সিদ্ধ দিচ্ছি। আর এই আলুগুলো কিনে দিছে আমার মা। মাকে যখন বলছি, মা অনেকদিন মিষ্টি আলু খাই নাই, মা কি আর শুনে, মা একেবারে 2 কেজি নিয়ে আসছে আমার জন্য। তো আমি যতটুকু লাগবে ততটুকু নিছি, বেশি নি নাই, কারণ আমার বাচ্চারা যেহেতু খায় না। আমি চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আলু খেয়ে ভিডিওটা দিচ্ছি। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার পছন্দ সেটাও বলবেন। মিষ্টি আলু কে কে পছন্দ করেন। খাচ্ছ না কারাগারি, আমার মেয়েকে দিচ্ছে, আমার মেয়েও খাচ্ছে না। এগুলা এই আলুগুলো সিদ্ধ করে 3 দিন ধরে আমি খাচ্ছি। একসাথে তো অনেকগুলো খাওয়া আমার দ্বারা সম্ভব না। তা আজকে 2টা, কালকে 2টা, এরকম করে করে খাচ্ছে আর কি। মনে হচ্ছে আজকেও খাওয়া হবে না, বাকিগুলো আবার ফ্রিজে রেখে দেবে। এখন 2টা খেলাম, আর তো খাওয়া সম্ভব না। 2টার উপরে খাওয়া সম্ভব, তো সেজন্য হচ্ছে আরও 3 পিস আছে, এগুলো ফ্রিজে রেখে দেবো, আবার কালকে খাবো। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আমাদের চট্টগ্রাম ফটিয়াতে বৃষ্টি হচ্ছে। আপনাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা, কার কার এলাকায় হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে।